আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করে সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে মাসটি চলতেছে রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস। আজকে রবিউল আউয়ালের 9 তারিখ, রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। এই মাসে নবীজি দুনিয়াতে আগমন করেন, যদিও বিভিন্ন রকমের ইখতিলাফ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে পয়গম্বর, আপনাকে আমি বিশ্ব জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। নবীজি মুমিনের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, সমস্ত সৃষ্টিজীবীর জন্য নবীজি রহমত। ইমানদারের জন্য নবীজি রহমত কিভাবে? যে ইমানদার নবীজির আনিত ধর্ম অনুসরণ করে সে জান্নাতের পথে পরিচালিত হয়ে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। আর কাফের এই হিসাবে রহমতের অধিকারী যে সমস্ত নবীর উম্মত যারা যে জামানায় অপরাধ করত, গুনাহ করত, তাদের শাস্তি আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। কেবলমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতকেও অপরাধের কারণে, গুনাহের কারণে আপনি একসাথে ধ্বংস করবেন না। এজন্যে নবীজি কাফেরের জন্য রহমত, যে নবীজির দোয়ার কারণে একসাথে কাফেররা ধ্বংস হয় না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন না, সুযোগ দেন। নবীজি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল 12 রবিউল আউয়াল সোমবার দিন, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 2 তারিখ, তবে প্রসিদ্ধ মত হলো 12 রবিউল আউয়াল, এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু দিবসের ক্ষেত্রে যে সোমবার দিন 12 রবিউল আউয়াল সোমবার দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। দিবসের ব্যাপারে ইখতিলাফ নাই, তারিখের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। আবার এই একই দিবসে নবীজি ইন্তেকাল করেন। তো নবীজির আগমন এই গোটা জগৎবাসীর জন্য রহমত। আগমনের পূর্ব থেকেই আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা আল্লাহ তাআলা সংগঠিত করেছেন। আসহাবে ফিল, যেটা আমরা সূরা ফিল সকলের মুখস্থ আছে, সূরা ফিল। এই আসহাবে ফিলের ঘটনা যে বছর সংগঠিত হয়, পয়গম্বর সেই বছরই দুনিয়াতে আগমন করেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, আসহাবে ফিল যে বছর বাইতুল্লাহর উপরে আক্রমণ করার জন্যে যায়, সেই বছরই রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেন। আসহাবে ফিলের ঘটনার সংগঠিত হওয়ার 50 দিন পর পয়গম্বর দুনিয়াতে আগমন করেন। দুনিয়াতে আগমনের পূর্বে অসংখ্য মুআজিজা সংগঠিত হয়েছে। নবীজির আম্মা আমেনা বর্ণনা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিলেন, তখন আমাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয় যে তোমার গর্ভে যে সন্তান আগমন করবে সে হবে গোটা জগৎবাসীর জন্য, জগতের সমস্ত মানুষের জন্য সে হবে কর্ণধার, শ্রেষ্ঠ মহামানব সে জন্মগ্রহণ করবে তোমার যে পেটে সন্তান রয়েছে।
যখন সে দুনিয়াতে আগমন করবে, পদার্পণ করবে, তুমি প্রথমে আল্লাহ তাআলার সুপুর্দ করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করবে, এবং কি নাম রাখবেন সেটাও স্বপ্নের মাধ্যমে পয়গম্বরের মাকে জানিয়ে দেন যে তার নাম রাখবে আহমদ, মুহাম্মদ। আহমদ প্রশংসিত, মুহাম্মদও প্রশংসিত। সেই হিসাবে নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন। এবং নবীজির আম্মাজান বলেন, যখন আমার গর্ভে মুহাম্মদ ছিলেন, অন্যান্য মহিলাদের যে স্বাভাবিক কষ্টগুলো হয় সেগুলো আমি কোনোটাই অনুভব করি নাই, এবং ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে আমি রোম পারস্যের সব কিছু আমার চোখের সামনে উদ্ভাসিত হতেছিল। বারি রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, এমন সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন রাত্র এবং দিনের দুইটার মাঝামাঝি সময়ে, যাতে রাত এবং দিন দুটোটাই গর্ব করতে পারে যে পয়গম্বর আমার মধ্যে আগমন করেছেন। তো পয়গম্বর গোটা জগৎবাসীর জন্য রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুমিনের জন্য এটা নিয়ামত। ঈমান যেরকমভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য রহমত, নিয়ামত, পয়গম্বরও আমার আপনার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কালাম দান করেছেন। সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দুনিয়াতে আসার পূর্বেই আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ সমাপ্ত করেন, বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন পয়গম্বর, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আল্লাহ, আপনি আমার বংশে, আমার ঔরসে এমন পয়গম্বর প্রেরণ করেন, ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে হবে, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি উম্মতের মাঝে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে যাক্কিহিম, পবিত্র করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, ক্ষমতাশীল। এই দোয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে প্রস্তাব পেশ করেছেন যে এই বাইতুল্লাহকে যিনি রক্ষণাবেক্ষণ করবেন, বাইতুল্লাহর দায়িত্ব নেবেন, এমন একজন পয়গম্বর, মহামানব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের জন্যে বাইতুল্লাহ নির্মাণের পরে যেই মুহূর্তে দোয়া কবুল হয়, ঠিক সেই মুহূর্তে বাপ বেটা দুইজন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। তাহলে আমার আপনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। শুধু তাই নয়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে দুনিয়াতে এসেছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেন। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা আবার শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পয়গম্বর ঈসাকে প্রেরণ করবেন। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবীর উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে নয়।
নবুয়তের দরজা আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরের মাধ্যমে খতম করেছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। পয়গম্বর ঈসা তিনি এই সুসংবাদ দিয়ে গিয়েছেন, আমার পরে যে পয়গম্বর আসতেছে তার নাম হবে বা'দ ইসমুহু, আমার পরে যিনি আসবেন আহমদ, তার নাম হবে আহমদ, প্রশংসিত। তাহলে আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আসার পূর্বেই পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করেছেন এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করেছেন। শুধু তাই নয়, পয়গম্বর স্বয়ং নিজে বলেন যে আমি পয়গম্বর আদম যখন আল্লাহ তাআলা তখনও বানান নাই, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের অবকাঠামো এখনও বানান নাই, আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আমি পয়গম্বর আদম এখনও সৃষ্টি হয় নাই, এখনও বানান নাই আল্লাহ তাআলা, তখনও আমি নবী ছিলাম। আদম আলাইহিস সালামকে এখনও বানান নাই, তখনও পয়গম্বর নিজে বলেন যে আমি তখনও নবী হিসাবে ছিলাম, নবী ছিলাম। ফেরেশতারা এই আসমান জমিন দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে সূরা ইয়াসিন এবং সূরা তহা তারা তেলাওয়াত শুনতেছিল। তারা সেদিন আফসোস করে বলতেছিল, ওই উম্মত কতই সৌভাগ্যশীল যাদের উপরে কোরআন অবতীর্ণ হবে, এই সূরা তহা, সূরা ইয়াসিন, এই কোরআনুল কারীম যাদের উপর অবতীর্ণ হবে, অর্থাৎ শেষ নবীর উম্মতের উপরে কোরআন অবতীর্ণ হবে, তারা কতই সৌভাগ্যশীল। তাহলে আমরা যদিও সকলের শেষে দুনিয়াতে আগমন করেছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, এবং সকলের পরে আমরা দুনিয়াতে আসছি, সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত শেষ নবীর উম্মত আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন, যিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন, তোমাদেরকে হিকমত সুন্নাহ শিক্ষা দিবেন, তোমাদেরকে পবিত্র করবেন, এমন পয়গম্বর যিনি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার আপনার পয়গম্বর গোটা জগৎবাসীর জন্য রহমত, উম্মতের জন্য সবচেয়ে মায়া বেশি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় প্রত্যেক নবীকে ওই যুগের সবচেয়ে সুন্দর অপরূপ কাঠামো দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পয়গম্বরের দৈহিক সৌন্দর্য বর্ণনা করতেছেন। তিনি বলেন, মিশরের মহিলারা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যাকে লালন পালন করেছিলেন জুলাইখা, সেই জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল। মিশরের মহিলারা তারা একে অপরের সাথে বলাবলি করতেছে, জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেছে। তাদেরকে পরীক্ষা করার জন্য জুলাইখা একটা অনুষ্ঠানের আয়োজন করলো, যে অনুষ্ঠানে প্রত্যেকের হাতে ছুরি দেওয়া হলো এবং প্রত্যেকের কাছে ফল দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে যখন নেওয়া হলো, প্রত্যেকের হাতে ছুরি এবং প্রত্যেকের হাতে ফল, যে মুহূর্তে তারা কাটতেছে ফল, ঠিক সেই মুহূর্তে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে নেওয়া হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে তারা তাদের হাতগুলো কেটে ফেলেছে, তাদের আঙ্গুল কেটে ফেলেছে। কোনো মহিলা তাদের হাত কেটে ফেলেছে,
কোন কোন মহিলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তাদের আঙ্গুলগুলো ছুরি দ্বারা কেটে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই মজলিসে যদি আমার রসুল, আমার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, তাহলে মিশরের মহিলারা তারা ফল কাটার পরিবর্তে তাদের হাতগুলো কর্তন করেছে। আর সেই মজলিসে যদি আমার পয়গম্বর হতো তাহলে তারা হাতের পরিবর্তে তারা তাদের কলিজাগুলো কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা কি সৌন্দর্য দিয়া বানিয়েছেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা প্রত্যেক যুগের সর্বশ্রেষ্ঠ সুঠাম দেহের অধিকারী ছিলেন, স্মার্ট ছিলেন। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কোনো অন্ধকে নবী বানান নাই, অন্ধ লুলা এরকম কাউকে নবী বানান নাই। প্রত্যেক জামানার নবী যিনি সবচেয়ে সুমিষ্টভাষী ছিলেন, ভাষার ক্ষেত্রে যিনি সকলের ঊর্ধ্বে ছিলেন, যিনি সৌন্দর্যের ক্ষেত্রে সকলের উপরে ছিলেন, যিনি শক্তির ক্ষেত্রে সকলের ঊর্ধ্বে ছিলেন, আল্লাহ তাআলা এমন করে প্রত্যেক নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, যদি ওই মজলিসে ইউসুফ নবীর পরিবর্তে আমার হাবিব হতেন তাহলে তারা ফল কাটার পরিবর্তে তাদের কলজাগুলো কেটে ফেলতো। তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন পয়গম্বরকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। জগৎবাসীর জন্য দুনিয়াবাসীর জন্য একটা সূর্য রয়েছে। তাদের সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়। আর আমি আয়েশার একটা সূর্য রয়েছে, যে সূর্যটা আমার হুজরায় এশার নামাজের পরে উদিত হয়। আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার রজনীতে যখন পয়গম্বর আমার হুজরায় পদার্পণ করতেন, আগমন করতেন, তাশরিফ আনতেন, পয়গম্বরের নুরানি চেহারায় পুরা ঘর আলোকিত হয়ে যেত। এমনকি কখনো যদি আমার হাত থেকে সুই সিলানুর যে সুই সেটা হারিয়ে যেত, পয়গম্বরের চেহারার আলো দিয়ে আমি সেই সুই বের করতে পারতাম। তাহলে চেহারার মধ্যে আল্লাহ তাআলা কি সৌন্দর্য দান করেছেন। চেহারার আলোতে ঘর থেকে সুই বের করতেন। এটাই আম্মা জান আয়েশা বলেন, জগৎবাসীর জন্য একটা সূর্য রয়েছে, যে সূর্যটা সকালবেলা পূর্ব দিগন্তে থেকে উদিত হয়। আর আমার একটা সূর্য রয়েছে, যে সূর্যটা এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। আর তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে নবীজির প্রিয় সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি পয়গম্বরের শানে কবিতা রচনা করতেন। মক্কার কাফিররা যখন পয়গম্বরকে কখনো জাদুকর বলতো, কখনো মিথ্যুক বলতো, কখনো বিভিন্নভাবে গালিগালাজ করত, তাদের কাফেরদের বিরুদ্ধে রসুলের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি কবিতার মাধ্যমে কাফেরদেরকে তার উত্তর দিতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কবি ছিলেন, শায়ের ছিলেন। পয়গম্বরের বিরুদ্ধে যে সমস্ত কাফেররা মিথ্যা রটনা করত, তাদেরকে কবিতার মাধ্যমে যথাযথ তাদের উত্তর দিতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি পয়গম্বরের শানে কবিতা বলেন, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। পয়গম্বরের সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর আর কাউকে দেখে নাই। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত বলেন,
আমার এই দুই চোখ আপনার চেয়ে সৌন্দর্য আর কোনো মহামানব দেখে নাই। ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। কবিতার মাধ্যমে বলতেছেন আপনার চেয়ে সুন্দর কোনো মা সন্তান জন্ম দেয় নাই। হে পয়গম্বর, আপনার চেয়ে সুন্দর এই চোখ আর কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মহিলা সন্তান প্রসব করে নাই দুনিয়াতে। ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। এরপরে বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র করে আল্লাহ তাআলা বানিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। শামাইলে তিরমিজি, হাদিসের সর্বোচ্চ কিতাব তিরমিজি শরীফ, পয়গম্বরের পুরা দেহের সবকিছু বর্ণনা করেছেন। কেউ যদি তার ঘরের মধ্যে শামাইলে তিরমিজি শরীফ এটা রাখে, সে কেমন যেন তার ঘরের মধ্যে স্বয়ং পয়গম্বরকে রাখলো। বলি সুবহানাল্লাহ। কেউ যদি বরকতের জন্য ঘরের মধ্যে রাখে, আল্লাহ তাআলা জিনবুতের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেই শামাইলে তিরমিজির মধ্যে পয়গম্বরের প্রতিটা অঙ্গ, চুল, দাড়ি, ঠোঁট, চোখ, কান সব কিছুর বর্ণনা সেখানে রয়েছে বিস্তারিতভাবে। তাহলে পয়গম্বরের সৌন্দর্য কি পরিমাণ ছিল। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন অন্ধকার রজনীতে একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার পয়গম্বরের দিকে তাকাই। বারবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার পয়গম্বরের নুরানি চেহারার দিকে তাকাই। শেষ পর্যন্ত আমি এটা বলতে বাধ্য হলাম, সিদ্ধান্ত নিলাম যে পূর্ণিমার চাঁদের চেয়ে আমার পয়গম্বরের চেহারা সুন্দর। আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। এটা হলো সৌন্দর্যের ক্ষেত্রে। শুধু তাই নয়, পয়গম্বরের যে লালা মুবারক, থুতু মুবারক, এই থুতু মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ বলেন। থুতু মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। এগুলো কোনো বানানো কিচ্ছা নয়, বিশুদ্ধ হাদিস থেকে বর্ণিত। একবার এক সাহাবী বলেন যে পয়গম্বরের মুখের কিছু থুতু কুলি করতেছিলেন, এর সিটা এক বালতির মধ্যে পড়ে, সেই বালতি পুরা মেশক আম্বরের ঘ্রাণ বের হইতেছে। আরেক বর্ণনায় আছে এক সাহাবী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের আগামী সপ্তাহ বিবাহ, আপনি একটু সহযোগিতা করুন। পয়গম্বর বলতেছে আমার কাছে সহযোগিতা করার জন্য সাহায্য করার মতো সমর্থ নাই, কিছুই নাই, আমি তোমাকে কিভাবে সাহায্য করি। পয়গম্বর ওই সাহাবীকে বলে, যাও তোমার বাড়ি থেকে একটা শিশি নিয়ে আসো। ওই সাহাবী যখন একটা শিশি নিয়ে আসে, পয়গম্বর নিজের শরীরের গাম মুবারক সেই শিশির মধ্যে ভরে দেয়। পয়গম্বর বলতেছে এই শিশি আতর হিসাবে তুমি ব্যবহার করবে, এবং একটা কাঠি লাগিয়ে দিলেন। ওই সাহাবীর নাম হয়ে যায় সৌরভ, সুগন্ধি সাহাবী। পয়গম্বর বলেন যতদিন পর্যন্ত সেটার মধ্যে গাম ছিল, এবং ওনাকে এখনো পর্যন্ত ওনার নাম বলা হয় সৌরভ। অর্থাৎ পয়গম্বর যে ওনার শরীর মুবারক থেকে গাম মুবারক দিয়েছেন, সেই তার থেকে যে সুঘ্রাণ বের হতো মেশক আম্বরের ঘ্রাণ, এজন্য আরবের মধ্যে সাহাবাই কেরাম সহ সবাই বলতেন যে সৌরভ, সুঘ্রাণ বের হইতো। যখন কথা বলতেন তখন সুঘ্রাণ বের হইতো। তাহলে পয়গম্বরের লালা মুবারক, এটার মধ্যে বরকত আছে, আছে কি নাই? আছে। তাহলে পয়গম্বরের শরীর থেকে যে গাম, এটার থেকে সুঘ্রাণ বের হতো, লালা যেখানে পড়তো সেখানে মিষ্টি হয়ে যেত পানি। একবার খাইবারের যুদ্ধ চলতেছিল, দীর্ঘ 1 মাস যুদ্ধ চলতেছে, কিন্তু বিজয় হচ্ছে না। কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে 1 মাস চলে যায়, তারপরও বিজয় হয় না। পয়গম্বর বললেন, হে আমার সাহাবাই কেরাম, তোমরা শোনো, আগামীকাল আমি এমন একজন সাহাবীর হাতে
এই বিজয়ের পতাকা তুলে দিব। যে সাহাবী আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করে ভালোবাসে, শুধু তাই নয়, যিনি আল্লাহ এবং তার পয়গম্বরকে ভালোবাসেন, আল্লাহর পয়গম্বর এবং আল্লাহ তাআলাও ওই সাহাবীকে ভালোবাসেন, মহব্বত করেন। যাও তোমরা যাও, আগামীকাল তার কাছে হাত তুলে দেওয়া হবে, ইসলামের ঝান্ডা তুলে দেওয়া হবে, পতাকা তুলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রত্যেকে বাড়িতে চলে যায়। আগামীকাল যখন আবার যুদ্ধের সময় এসে যায়, পয়গম্বর সকলকে একত্রিত করে ডাকে। এবার সবাই যখন একত্রিত হয়ে যায়, সাহাবায়ে কেরামকে পয়গম্বর লক্ষ্য করে দেখতেছে, সকলের দিকে লক্ষ্য করতেছে। রাতের বেলা সাহাবায়ে কেরাম ঘুমায় না, না জানি আগামীকাল কার হাতে এই যুদ্ধের পতাকা দেয়, এই কালিমার পতাকা দেয়। প্রত্যেকে মনে করতেছিল আমার হাতে দিবে, কারণ রসুল নাম বলেন নাই। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে, না জানি আমার নামটা বলে। পয়গম্বর তার দুই চোখ বের করে তাকে দেখতেছে, সাহাবায়ে কেরামের দিকে এইভাবে ঘুরিয়ে দেখতেছে। পয়গম্বর যাকে খুঁজতেছেন তাকে দেখতেছেন না। এবার পয়গম্বর বলতেছে, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, আলী কোথায়? আলী? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুস্থ, ওনার চোখ উঠেছে, চোখে ব্যথা, প্রচণ্ড ব্যথার কারণে তিনি আসতে পারে নাই। পয়গম্বর বলে, যাও আলীকে নিয়ে আসো। এবার আলী চলে আসলেন, জিজ্ঞেস করলেন, হে আলী, তোমার কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের ব্যথার কারণে আমি আসতে পারি নাই, কয়েকদিন যাবত অসুস্থ, আমার চোখে প্রচণ্ড ব্যথা। পয়গম্বর ওনার পবিত্র লালা মুবারক সেখানে চোখের মধ্যে লাগিয়ে দিলেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, আজকেও মোতালা করেছি, কিতাবুল মাগাজির মধ্যে আছে। পয়গম্বর যখন তার পবিত্র লালা মুবারক চোখের মধ্যে লাগিয়ে দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আমার এমন মনে হলো যে কখনো জীবনে আমার চোখের কোনো ব্যথা হয় নাই। তাহলে লালা মুবারকের মধ্যে পয়গম্বরের কি বরকত আল্লাহ তাআলা রেখেছেন যে লালা মুবারক চোখে লাগিয়ে দিয়েছেন। পয়গম্বরের সাহাবী বলতেছেন যে আমার জীবনে চোখের মধ্যে কিছুই হয় নাই, বরঞ্চ আমার চোখ আগের চেয়ে আরো ভালো দেখতেছি, আগের চেয়ে আরো ভালো মনে হইতেছে। সেই পয়গম্বরের উম্মত আমরা সাধারণ কোন নবীর উম্মত নয়। পয়গম্বরের লালা মুবারক কি পরিমাণ বরকত! এই জন্যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের নবীর আদর্শগুলো গ্রহণ করতে হবে। আমাদের নবী এই মাসে আগমন করেছেন, রবিউল আউয়াল মাসে। তবে রসুলের আগমনে আমরা সকলে খুশি না? খুশি। এটা ঈমানের অংশ, অবশ্যই খুশি হতে হবে। শুধু তাই নয়, আবু লাহাব যে রসুলের দুশমন ছিল, এই আবু লাহাব পয়গম্বর যখন জন্মগ্রহণ করে, এই সংবাদ যখন আবু লাহাবের দাসী সোয়াইবা গিয়ে সংবাদ দিল, তো আবু লাহাব খুশিতে সে আত্মহারা হয়ে শাহাদা আঙ্গুল উঁচু করে তাকে আজাদ করে দেয়। আবু লাহাব তার বাদীকে আজাদ করে দেয়। কি জন্যে? যে পয়গম্বর আপনার বাতিজা জন্মগ্রহণ করেছে, এই সংবাদ পাওয়ার কারণে খুশি হইয়া তার বাদীকে আজাদ করে দেয়। তবে শুধু খুশি হলেই চলবে না, আবু লাহাব খুশি হয়েছে, আবার এই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেছেন। তাহলে আসেন, কেন আল্লাহ তাআলা আবার ওনার বিরুদ্ধে সূরা নাজিল করলেন? তাহলে রসুলের আগমনে শুধু খুশি হলে চলবে না, রসুলের আগমনে খুশি অবশ্যই হব। এর পাশাপাশি রসুল যে দিন নিয়ে এসেছেন, যে আদর্শ নিয়ে এসেছেন, যে কোরআন নিয়ে এসেছেন, যে সুন্নাহ নিয়ে এসেছেন, সেই আদর্শকে গ্রহণ করতে হবে। আবু লাহাব রসুলের আদর্শ গ্রহণ করে নাই। যখন পয়গম্বরের উপরে আয়াত নাজিল হলো, ও আনজিরা আশিরাতাকাল আকরাবিন, ও আনজিরা আশিরাতাকাল আকরাবিন, পয়গম্বর যখন আরবের নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোনো বিষয় যখন মানুষের কাছে ঘোষণা করতেন, তখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা করতেন। পয়গম্বরের উপরে যখন এই আয়াত অবতীর্ণ হয়,
প্রথম অবস্থায় গোপনে ইসলাম প্রচার করেন, গোপনে গোপনে ইসলামের কাজগুলো করেন। যখন এই আয়াত অবতীর্ণ হয়, ও আংজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনের মাঝে আপনি দাওয়াত দেন। পয়গম্বর পাহাড়ের উপরে আরোহণ করে মক্কার কাফিরদের বনি ফাহার বনি আব্দুল মুত্তালিব বংশের সম্বোধন করে করে বলতেছে, হে আমার উম্মতেরা, হে আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বললেন, হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব। বলতেছে, তোমাদের এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল রয়েছে, যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমরা এটা বিশ্বাস করবে কিনা? সকলে বললেন, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ আপনি দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। পয়গম্বর বললেন, আমি হলাম তোমাদের নিকট প্রেরিত আল্লাহ তাআলার পক্ষ থেকে রসুল পয়গম্বর, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নসিহত করতেছি। তোমাদের সামনে জাহান্নাম, তোমরা যদি আমার কথা না শোনো, যারা আমার কথা শুনবে তারা জান্নাতি হবে, তারা মুমিন হবে, তারা সাহাবাই কেরাম হবে। এ কথা বলার পর সর্বপ্রথম আবু লাহাব সে বলে উঠল, তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ? এটার জন্য আমাদেরকে একত্রিত করেছ? তখন আবু লাহাব বলতেছে, তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা, হে পয়গম্বর মুহাম্মদ, হে মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এই আবু লাহাবের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব অবতীর্ণ করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পয়গম্বরকে যখন আবু লাহাব বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে সান্ত্বনা দাও। যে বলতেছে আমার পয়গম্বর ধ্বংস হোক, না না, আমার পয়গম্বর ধ্বংস হবে না, আমার নিয়ামতে আমার পয়গম্বর ধ্বংস না, বরং ধ্বংস আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব সে ধ্বংস, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান কোনো কিছুই তার কাজে আসবে না হাসরের ময়দানে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা দুনিয়াতে অর্থ সম্পদ উপার্জন করেছে, জমা করেছে, এগুলো কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কোনোটাই তার কাজে আসবে না, বরং সে ধ্বংস। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তার ধ্বংস এটাই অবধারিত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তাহলে আবু লাহাব পয়গম্বরের জন্মে দুনিয়াতে আগমন করার কারণে খুশিতে সে তার বাদীকে আজাদ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার রসুলের আদর্শ দিনকে মানে নাই, দিনের দাওয়াতকে মানে নাই, এই কারণে সে জাহান্নামী। ঠিক তদ্রূপভাবে এখনো যারা পয়গম্বরের শুধু আগমনে যারা খুশি, সারা বৎসর পয়গম্বরের কোনো সুন্নতের খবর নাই, মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চেহারার দিকে তাকাইলে পয়গম্বরের কোনো সুন্নত নাই, যত আদর্শ আছে সব বিজাতীয় আদর্শ, অথচ নিজে মুখে দাবি করে আমি পয়গম্বরের আশেক, আমি নবীর উম্মত। হাসরের ময়দানে নবীজির সামনে পর্দা পড়ে যাবে, নবীজি যখন হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাইবেন, ঠিক সেই মুহূর্তে পর্দা পড়ে যাবে। যারা রসুলের দিনের উপরে অতিরঞ্জিত করেছে, বাড়াবাড়ি করেছে, যারা বাড়াবাড়ি করেছে, ছাড়াছাড়ি করেছে, তাদেরকে রসুল অস্বীকার করবেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, তুমি আমার উম্মত নও। তাহলে সত্যিকার রসুলের উম্মত হওয়ার জন্য রসুলের আদর্শ অনুসরণ করতে হবে। সাহাবাই কেরাম যেইভাবে এই রসুলের জন্মকে অনুসরণ করেছেন, রসুলের আদর্শকে অনুসরণ করেছেন, একটা হইল সিরাতুন নবী, একটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থ হইল নবীর জন্ম। হ্যাঁ, নবীজি যখন জন্মগ্রহণ করেছেন, যে সমস্ত অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে, যে সমস্ত আশ্চর্য বিষয়গুলো সংঘটিত হয়েছে, এগুলো বর্ণনা করা যায়। তবে রসুলের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, গোটা 23 বছরে 30 পারা কোরআন, 24,000 বার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার আপনার পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসছে। সেই কোরআনুল কারিমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনকে নিজের জীবনে আদর্শ হিসাবে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আন্তর্জাতিকভাবে কোরআনকে নিজের সংবিধান বানাইতে হবে। অথচ দেখা যায় আমাদের সমাজে
যারা নিজেদেরকে সুশীল মনে করে, শিক্ষিত মনে করে, তারা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। এগুলো নাস্তিক, এগুলো মুরতাদ। কি বলেন? এগুলো নাস্তিক। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শান্তি আসবে না কোরআন ছাড়া, কোরআনের বিধান ছাড়া শান্তি আসবে না। আমরা যতই আন্দোলন করি, যা কিছুই করি, কোরআনকে বাদ দিয়ে শান্তি সমাজে আসবে না। কোরআনকে ছেড়ে শান্তি আসবে না। কোরআনের অনুসরণ করতে হবে, কোরআনের বিধান, কোরআনের রাজ সমাজে কায়েম করতে হবে। তখনই আমার আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি আসবে, আর না হয় শান্তি আসবে না। এজন্যে আমার আপনার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রসুলের আদর্শকে লালন করে জীবন যাপন করার তৌফিক দান করুন।